এই যে দেখেন ভয়ঙ্কর ভয়ঙ্কর জার্নি দেখেন ভাই। এই যে ভাই এই ধরনের ট্রেন খুবই মারাত্মক বিপজ্জনক। এই যে পুরা বিপজ্জনক। ওরে ভাই এই যে দেখেন ভাই কোথায় আছি আমরা দেখেন। এই যে দেখেন দর্শক এই যে আপনাদেরকে দেখানোর জন্য কত ভয়ঙ্কর জায়গায় আসছি দেখেন। একটু উপর দিকে দেখাই আপনাদেরকে, দেখেন কি অবস্থা। ভাই এই যে খুব ভয়ঙ্কর একটা ট্রেলে আসছি, খুবই ভয়ঙ্কর দেখেন। এই যে সাঁতার কাটে আসছি, এই যে হ্যাঁ এই যে একটা গ্রুপ এই দিক দিয়ে আসতেছে, খুবই ভয়ঙ্কর ভাই। এই যে রশি দিয়ে দেখেন। মেলকুমটা অনেক জোস, মানে অনেকের ভাষায় ভয়ানক, অনেকের ভাষায় রহস্যময়, আমার ভাষায় মানে জোস একটা জায়গা। আপনি এখানে ভয়ের কিছু না, অনেকে আছে এখানে মেলকুম আসতে হচ্ছে সাপের ভয় পাই। আমি এ পর্যন্ত অনেকবার আসছি, কখনো সাপ দেখিনি, আজকে আবার সাপ খুঁজবো। দেখেন দুই পাশে পাহাড়, মাঝখানে হলো আমাদের যে ট্রেল যে ঝিরি, সেই ঝিরিটা। এই যে একজন অলরেডি গাছে উঠে গেছে রেস্ট নিতে নিতে। কি অবস্থা ভাইয়া? অনেক ক্লান্ত। দর্শক সবাইকে শুভ সকাল। তো এই যে আজকে হলো বেরোলাম, আজকে খুব অ্যাডভেঞ্চারাস একটা জায়গায় যাব এবং খুবই মারাত্মক একটা জায়গা। সেটা হলো যে আপনার মিরসরাই রেঞ্জের খুব ভয়ঙ্কর একটা ট্রেইলে যাব। তো এই যে দেখেন আজকের আকাশটা দেখেন চিটংয়ের, এই বছরের প্রথম বৃষ্টি দেখেন, পুরা শহর ভিজে গেছে একদম, প্রথম বৃষ্টি। ভাবছিলাম অনেক রোদ হবে, বাট আলহামদুলিল্লাহ হলো যে আকাশের অবস্থাটা খুবই ভালো। তো দোয়া করবেন আজকে যেন, আজকে মিরসরাই রেঞ্জের সবচেয়ে ভয়ঙ্কর ট্রেল যেটা মেলকুম ট্রেল, তো সেই মেলকুম ট্রেলটা হলো যে আজকে ইনশাল্লাহ সেটা ট্রেকিং করব। তো আশা করি হলো যে খুব ভালো একটা ট্রেকিং হবে ইনশাল্লাহ, নিরাপদে যেন আবার সুস্থ সুন্দরভাবে যেন আবার শহরে ফিরে আসতে পারে। তো সেই দোয়াটাই করবেন, আর ভিডিওর একদম শেষ পর্যন্ত দেখবেন না টেনে, কারণ এই ট্যুরটা খুব বেশি অ্যাডভেঞ্চারাস এবং খুব বেশি ভয়ঙ্কর হবে। তো আমরা হলো যে জিইসি থেকে টোটাল একটা গ্রুপ যাব প্রায় 30 জনের মতো। তো আমি এখন হলো জিইসির দিকে যাচ্ছি, সেখান থেকে হলো যে সবাই একসাথে রওনা দেব। তো দর্শক একটা কথা বলে রাখি, আমরা একটু আমাদের গাড়ি ছাড়তে একটু লেট হয়েছিল, বাট আমরা খুব সুন্দরভাবে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এখান থেকে। আজকে আমি যে টিমের সাথে যাচ্ছি সেটা হলো চিটংয়ের একটা ফেমাস ট্রাভেলিং গ্রুপ ভ্রমণ পিপাসু। সেখানে ইউসুফ ভাই, আশিক ভাই, বর্ষা ম্যাডাম, সাদিয়া ম্যাডাম হোস্ট ছিলেন। খুবই এনার্জেটিক একটা টিম এবং হলো টিমের সাথে খুব বেশি এনজয় করেছিলাম এই ট্যুরটা। নেক্সটে আশা করি আরো অনেক ধরনের ইভেন্টে ওনাদের সাথে থাকবো। তো প্রতিমধ্যেই আমাদের গাড়ি একটা মারাত্মক দুর্ঘটনায় পড়ে, আমাদের গাড়ির সামনের চাকাটি ফেটে যায়, বাট আল্লাহর রহমতে কোনো ধরনের বড় ধরনের ক্ষতি হয় নাই আমাদের। বাট স্থানীয়দের থেকে যেটা শুনলাম এই জায়গাটা খুবই ভয়ঙ্কর একটা জায়গা, এখানে নাকি প্রায় সময় অ্যাক্সিডেন্ট ঘটে। তো আমরা যারা চিটং ঢাকা রুটে চলাচল করব, আমরা ড্রাইভার থেকে শুরু করে আমরা যারা আছি, আমরা সব সময় চোখ কান খোলা রেখে আমরা চলবো এবং গাড়ি চালাবো। তো দর্শক এই যে দেখেন এখন আসি হলো আপনার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের, এটা হলো সোনা পাহাড় মুখ বলে। এটা হলো যে আপনার এদিক থেকে আসলে
এই যে এই সাইডটাতে হলো যে আপনার আমরা চিটং থেকে আসছি, আর এই পাশটা হলো যে ঢাকা। ঠিক এখানে দেখেন একটা মসজিদ আছে, আর এই যে বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটা হলো সোনা পাহাড় মুখ। তো এই সোনা পাহাড় মধ্যম সোনার পাহাড় মিরসরাই রেঞ্জে পড়ছে এখানে। তো আপনারা হলো এই জায়গাটাতে নামবেন। আপনারা ঢাকা কক্সবাজার ঢাকা থেকেও আসলে ঠিক এই জায়গাটাতে নামবেন। আর এই যে এদিকে দেখেন একটা হলো পার্ক আছে, এই যে আরশিনগর, এই পাশে হলো আরশিনগর, ঠিক এটার অপোজিটে এই যে দেখেন আরশিনগরের ঠিক অপোজিটে এদিকে হলো সোনা পাহাড়। তো এখান থেকেই হলো মূলত আমরা রওনা দিব আর কি। তো এখানে এখন সকালবেলার নাস্তাটা হবে, নাস্তাটার পরেই দেন আমরা তো এখান থেকেই তো রওনাটা দিব। হ্যাঁ এখান থেকে শুরু এখান থেকে। তো এই যে আমাদের সাথে আছে হলো ইসুফ ভাই আর আশিক ভাই। এই যে আশিক ভাই খুবই ভালো মানুষ, আমাদেরকে অপারেট করে নিয়ে যাচ্ছেন। তো আশা করি হলো পুরো ট্যুরটা আপনারা এনজয় করবেন। তো এই যে এই জায়গাটাই হলো যে আপনারা এখানে আসবেন, এখানে আসলে এখানে নাস্তারও ব্যবস্থা আছে। রেস্টুরেন্টের নাম বলে দেন। আর এটা হলো বিসমিল্লাহ হোটেল, সোনা পাহাড়, মধ্যম সোনার পাহাড়, বিসমিল্লাহ হোটেল। এখানে আসি আপনারা নাস্তা করে দেন, এখান থেকে রওনা দিতে পারেন। তো দর্শক এই যে দেখেন, এটা হলো যে আরশিনগর যে পার্ক, সেই পার্কের পরেই হলো যে এদিক দিয়ে এই যে সোনা পাহাড়। আর এই যে এখানে দেখেন আমাদের অনেক লেডি ট্রাভেলার আছেন। আপনি শুরু করেন, কি বলতাম বলেন আপনার হলো যে আজকের ট্যুরের কেমন ট্যুরটা হবে, তারপর হলো কিভাবে আমরা এনজয় করবো, আর মেলকুমটা কেমন। মেলকুমটা অনেক জোস, মানে অনেকের ভাষায় ভয়ানক, অনেকের ভাষায় রহস্যময়, আমার ভাষায় মানে জোস একটা জায়গা। আপনি এখানে ভয়ের কিছু না, অনেকে আছে এখানে মেলকুম আসতে হচ্ছে সাপের ভয় পাই। আমি এই পর্যন্ত অনেকবার আসছি, কখনো সাপ দেখিনি, আজকে আবার সাপ খুঁজবো, পাবো কিনা দেখবো। আমাকে গ্রুপের মধ্যে অনেকে বছর অনেকে সাপ দেখে। তার মানে আপনি কি সাপুরে? আমি সাপুরে না, আমি সাপ খুঁজবো, মানে দেখতে চাই আমি সাপকে, আসলে কি মেলকুমে সাপ আছে কিনা। তো মেলকুমটা এমনি অনেক সুন্দর, আপনি যদি এনজয় করতে পারেন। এই যে আপনি কিছুক্ষণ পর যখন ঝিরির পথে নামবেন, এই গরমে ঝিরির ঠান্ডা ঠান্ডা পানিতে যখন আপনি হাঁটবেন, শান্তি কাকে বলে কত প্রকার, তখন আপনি বুঝবেন যে ইনার পিচ কাকে বলে। তো এই যে রেল লাইনটা পার হয়ে আমরা হলো এদিক দিয়ে যাচ্ছি, ট্রেকিংটা শুরু আমাদের। এই যে আমাদের সাথে টোটাল আমরা 39 জন আছি না ভাই? 43 জন। দর্শক দেখেন, এই যে আমরা রেল ব্রিজটা পার হয়ে আমরা সামনে চলে আসছি। এই যে এখন দেখেন এখান থেকে মোটামুটি ছোটোখাটো পাহাড় শুরু, খুবই সুন্দর একটা ভিউ দেখেন, খুব সুন্দর। তো আশা করি আজকে ট্রেলটা অনেক সুন্দর হবে এবং সেই ভয়ঙ্কর মেলকুম ট্রেলটা আজকে আমরা এক্সপ্লোর করব। আমাদের সাথে একদম ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এবং এনজয় করবেন ভিডিওটি।
তো দর্শক এই যে দেখেন প্রথম জিরির দেখাটা পাইছি। শান্তি শান্তি শান্তি। এই যে দেখেন দর্শক, এই যে প্রথম ঝিরিটা পাইলাম। তো এই যে আমাদের পুরোটা গ্রুপ, সাবস্ক্রাইব করবেন। এই যে পুরোটা গ্রুপ আসতেছে। হ্যালো গাইস। তো আমাদের এই যে জিরিটা শুরু। তো আশা করি জিরিটা ট্রেলটা অনেক মজার হবে, কারণ আমরা একটু হাঁটার পরেই হলো ঝিরিটা পাইছি। আসলে ভালোই লাগতেছে। তো ভিডিওটা দেখতে থাকেন, শেষের দিকে খুব ভালো চমক আছে। তো দর্শক এই যে এটা হলো যে আমাদের ট্রেলের প্রথম রেস্ট। সেটা হলো যে আমরা প্রায় 20 থেকে 25 মিনিট হাঁটার পরেই এই যে এখানে আমাদের প্রথম যে বিশ্রাম সেটা এখানে দেওয়া হয়েছে। তো এই যে একজন অলরেডি গাছে উঠে গেছে রেস্ট নিতে নিতে। কি অবস্থা ভাইয়া? অনেক ক্লান্ত। ভাই আমরা আমাদের নায়ক ভাই ওনারা আসছে হলো যে কোথা থেকে ভাইয়া? চাঁদগাঁওবাসী থেকে। চাঁদগাঁওবাসী থেকে আমাদের সাথে অ্যাড হয়েছে। এই যে সালমান খান থেকে ভাই কোনো অংশে কম না কিন্তু। তো এই যে আমাদের হলো প্রথম ব্রেক। আমরা 20 থেকে 25 মিনিট হাঁটার পরে এখানে প্রথম ব্রেকটা নিয়েছি। এই যে এখানে সবাই রেস্টে আছে। মামু 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 এটা এই যে মামু আমাদের এটা মামু আছে। মামু বাইনা হন বাইনা হন। আলা 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 এই যে আর তালতো ভাই, এটা তালতো ভাই হালদো ভাই আর মৌ আরে বাঙালি বাঙালি আরে কোথা আরে কোথা। আচ্ছা, তা আমাদের ট্রেলও হবে, এরকম মজাও হবে, আড্ডাও হবে। তো এই যে দেখেন মোটামুটি খুব সুন্দর একটা ট্যুর হচ্ছে আমাদের। ট্রেলও হচ্ছে, আড্ডাও হচ্ছে, মজাও হচ্ছে। আমরা এখানে একটু রেস্ট নিয়ে দেন আবার হলো মেলখুম ট্রেলের উদ্দেশ্যে রওনা দেব। তো আমাদের সাথে এরকম একদম ভিডিও শেষ পর্যন্ত থাকেন, ট্যুরটা এনজয় করেন। দর্শক এই যে দেখেন মেবি জুম চাষ অথবা অন্য কোনো কারণে যে পুরো পাহাড়টা জ্বালায় দেওয়া হয়েছে, যেটা আসলে কিন্তু ঠিক না। কারণ এভাবে পাহাড়কে নষ্ট করার অধিকার কিন্তু আমাদের কারোই নেই। তো আশা করি এ ব্যাপারে হলো প্রশাসন দৃষ্টি দিবেন এবং যারা এলাকার মানুষ আছেন ওনারা সচেতন হবেন বিষয়টা নিয়ে। এই যে আমরা ট্রেলের মোটামুটি অর্ধেকটা ফেরি আসছি, এখন হলো সামনের দিকে আগায় যাচ্ছি। তো আমাদের সাথে ট্রেলের একদম শেষ পর্যন্ত থাকেন, দেখেন ভিডিওটা। দর্শক দেখেন এই যে জিরি দিয়ে হাঁটতেছি, খুব বেশি ভালো লাগতেছে। কারণ এখন যে গরম, এই গরমের মধ্যে এরকম ঝিরিতে হাঁটার যে ফিলিংস সেটা সত্যিই কিন্তু অসাধারণ। আপনি যখন এই ধরনের ঝিরিতে হেঁটে কিছুটা টাইম স্পেন্ড করবেন, দেখেন
এত বেশি ভালো লাগা কাজ করবে যেটা বলে বোঝানোর মতো না। তো এই যে দেখেন আমাদের গ্রুপ খুব বেশি এনজয় করতেছে, বিভিন্ন স্পটে দাঁড়াচ্ছে, ছবি তুলতেছে। ট্রেলটা দেখেন কত সুন্দর, দেখেন সম্ভব সুন্দর একটা ট্রেল। ভাই ট্রেলটা সুন্দর না? অবশ্যই সুন্দর। আচ্ছা না তুমি সামনে আরো সুন্দর সুন্দর জায়গা। এই যে দেখেন দুই পাশে পাহাড়, মাঝখানে হলো আমাদের যে ট্রেল, যে ঝিরি, সেই ঝিরিটা। দর্শক এই যে আরো কিছুক্ষণ হাঁটার পরে প্রায় এখন কয়টা, আমরা 11টার দিকে রওনা দিয়েছিলাম, এখন হচ্ছে 11:52। তো হ্যাঁ এই যে 12টা আমরা খুমের কাছাকাছি চলে আসছি। তো এই জায়গায় একটা রেস্টের জন্য একটা স্পট আছে, যেখানে এটা আমাদের সেকেন্ড রেস্ট। তো আপনারা চাইলে এখানে হলো এসে একটু রেস্ট নিতে পারেন। তবে এখানে কোনো দোকানপাট নাই, আপনারা কোনো কিছু পানি অথবা নাস্তা সাথে করে নিয়ে আসতে হবে, বাট এখানে রেস্ট নিতে পারবেন। তো এই যে দেখেন এই জায়গাটায় এসে একটু রেস্ট নিয়ে দেন আবার হাঁটা যাবেন, বাট এক টানা ট্রেল করার দরকার নাই। কেমন লাগে ভাই ট্রেলটা, কেমন? আপনারা তো ঘুরে আসছেন। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, তবে প্রথমে একটু ফানি আছে, এটা সাঁতরে যাইতে হবে, তারপরে হচ্ছে আসল সৌন্দর্যটা দেখা যাবে। আপনি কোথায় থেকে আসছেন? আমি হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর জেলা থেকে। দর্শক দেখেন ঝিরির যে পানির আওয়াজ, ঠাস 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 পানির যে আওয়াজ, ওয়াও কি ফিলিংস দেখেন। এই ধরনের ঝিরিতে সারাদিন কাটানো যায়। দেখেন তো আমরা খুব কাছাকাছি চলে আসছি, আর মনে হয় 10 থেকে 15 মিনিট হাঁটলেই আমরা জিরির যে মেলকুম যে মেইন ট্রেল, সেই ট্রেলের মুখে চলে আসব। আপনারা চাইলেও এরকম একদিনে এই স্পটটা এসে ঘুরে যেতে পারেন, ঢাকা থেকে অথবা চিটং থেকে একদিনেই ট্যুরটা করা সম্ভব। বাট সেক্ষেত্রে অবশ্যই গাইড নিয়ে আসবেন অথবা লোকাল কাউকে নিয়ে আসবেন। দর্শক এই যে দেখেন প্রথম ছোট ঝিরি, প্রথম ছোট যে ঝর্ণা, সেই ঝর্ণা দেখা পাই গেছি আমরা। এই যে এখানে দেখেন অলরেডি ভাইয়া এই যে পানি নিচ্ছে, এই এটা একটা সুরঙ্গ। হ্যাঁ এই যে ওই দিক থেকে একটা সুরঙ্গ আসছে, এখান থেকে ঝর্ণার পানি পড়তেছে। এই যে এটা হলো আমাদের থার্ড রেস্ট, এখানে সবাই দাঁড়াইছে, আমাদের পিছনে আর কিছু মেম্বার আছে, ওনাদেরকে ওনারা একসাথে আসলেই দেন আমরা হলো এখান থেকে রওনা দিব। দেখেন আমরা এখন মেলকুম জিরির একদম কাছাকাছি আছি মুখে। এই যে দেখেন, এই যে দেখেন এখান দিয়ে এখন হলো 7টায় যাব। তো এই যে এ ভাই কতক্ষণ? হ্যাঁ একটু গেলে ঠাই পাবো।
তো এই যে ভাই, এই যে এই ভয়ঙ্কর একটা ট্রেল, এটা হলো যে যারা সাঁতার জানে তারা হলো যে এদিক দিয়ে যাবে, আর যারা সাঁতার জানে না তারা হলো এই উপর দিয়ে যাবে। তো এই যে এই যে হ্যাঁ দেখেন, এই যে দেখেন ভয়ঙ্কর ভয়ঙ্কর জার্নি দেখেন ভাই। এই যে ভাই, এই ধরনের ট্রেন খুবই মারাত্মক বিপজ্জনক। এই যে পুরা বিপজ্জনক। ওরে ভাই, এই যে দেখেন ভাই, কোথায় আছি আমরা দেখেন। এই যে ওরে ভাই, এখন এটা যাতে পারতেছে না, মনে হয় এক কল পানি হবে। যারা সাথে জানে না তারা আসিয়েন না, এদিকে রিস্ক হবে। ওটা সবাই আসি গেছে। যারা সাঁতার জানেন না অবশ্যই উপর দিয়ে যাবেন, আর যারা জানেন তারা এদিক দিয়ে আসবেন। না যাইতে হবে তো, চলেন সাইড দিয়ে আসেন। ভাই ওরে ভাই, ভয়ঙ্কর ভয়ঙ্কর, ধরতে হলে বলবো। আস্তে দেখেন ভাই, ভয়ঙ্কর একটা ট্রেল। এ ভাই, ঠ্যাক কোথায় থেকে, ঠ্যাক কোথায় থেকে? হ্যাঁ দেন হ্যাঁ আসেন ভাই। এই যে খুব ভয়ঙ্কর একটা ট্রেলে আসছি, খুবই ভয়ঙ্কর। দেখেন এই যে সাঁতার কাটে আসছি, এই যে হ্যাঁ এই যে একটা গ্রুপ এই দিক দিয়ে আসতেছে, খুবই ভয়ঙ্কর ভাই। এই যে রশি দিয়ে দেখেন, এই যে আরেক ভাই আসছে দেখেন, এই যে আপনারা মনে হয় কালকে অথবা পরশু বৃষ্টির কারণে এখানে পানি বেড়ে গেছে। এই আস্তে 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 দেন, আস্তে 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 আস্তে, এদিকে চলে আসেন, এদিকে চলে আসেন, এদিকে এদিকে কি এখন এদিকে ঠাই আছে নাকি? দর্শক এই যে দেখেন খুবই, এই যে দেখেন ভয়ঙ্কর, হ্যাঁ ভয়ঙ্কর এই খুম, এই যে দেখেন মারাত্মক ভয়ঙ্কর খুম। তো এদিক দিকে গাছ আছে না? ও এই যে ভাই হলো যে এই যে গাছ আছে, এটা না? ও হ্যাঁ, বড় একটা গাছ। এই যে এখানে দেখেন ভাই কি ভয়ঙ্কর খেল। এই যে দেখেন, এই যে দেখেন এখানে
অনেকগুলা গাছ ভাঙে পড়ছে দেখেন। এই যে দেখেন খুবই ভয়ঙ্কর একটা খুম এই জায়গাটা। আপনারা যারা সাঁতার জানেন তারাই শুধু এরকম পানিতে নামার চেষ্টা করবেন, যারা সাঁতার জানেন না তারা আশা করি আসেন না। আপনারা উপর থেকে দেখেই হলো বিদায় নিয়েন, কারণ এখান দিয়ে রশি দিয়ে যদি আসেন তাহলে উঠতে পারবেন না। তো এই যে দেখেন এই জায়গাটা খুবই ভয়ঙ্কর একটা খুম। দর্শক দেখেন কোথায় আসছি, খুবই ভয়ঙ্কর এবং খুবই আশ্চর্যজনক একটা জায়গা। দেখেন এই যে জায়গাটা দেখায় আপনাদেরকে, দেখেন কি পরিমাণ ভয়ঙ্কর মেলখুম। তো আসলে খুবই ভয়ঙ্কর। আপনারা যারা সাঁতার জানেন তারাই শুধু আসবেন, যারা সাঁতার জানেন না তারা প্লিজ আপনারা আসবেন না এই জায়গাটাতে। খুবই ভয়ঙ্কর একটা জায়গা। ট্রেলটা যত সুন্দর খুমটা তত বেশি ভয়ঙ্কর। আমি যারা সাঁতার জানে না তাদেরকে আমি একদমই নিষেধ করব, আর যাদের একটু সাহস কম তারা প্লিজ আসবেন না এই জায়গায়। খুবই দেখানোর জন্য কত ভয়ঙ্কর জায়গায় আসছি। দেখেন একটু উপর দিকে দেখাই আপনাদেরকে, দেখেন কি অবস্থা। এই যে খুবই ভয়ঙ্কর। এই যে
সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই আপনারা আসবেন, আপনাদের মতো উপভোগ করতে পারবেন। আমরা প্রচুর পরিমাণ এনজয় করতেছি, যা আমরা আইডিয়াও করতে পারি না যে এইভাবে যে আমরা এখানে এনজয় করবো। সবাই সোহেব ভাই অনেক ভালো মনের একজন মানুষ, হয়তো না মিশলে ওনার সাথে হয়তো আমরা বুঝতে পারতাম না সোহেব ভাই কতটা ভালো মনের মানুষ। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। তো বন্ধুরা এই যে দেখেন আমরা মেলখুমে আসছি, খুবই ভয়ঙ্কর একটা ট্রেল। তো এখানে আমাদের সাথে সকাল ভাইও আছে। সকাল ভাই হলো যে একটু ওনার অনুভূতিটা শেয়ার করবে। সকাল ভাই যদি কিছু বলেন আপনি। না, অনুভূতি বলতে আসলে এখানকার পরিবেশটা কিন্তু খুবই চমৎকার। আসলাম, এটা কিন্তু বললো যে মানুষ গরিবের দেবতাকুম বলে না, আসলে এটা কিন্তু দেবতাকুম হচ্ছে অনেক সুন্দর। দেবতাকুম হচ্ছে আপনার সেখানে বেলা ছোড়া যাবে, সেটা একটা আকর্ষণীয়, কিন্তু এটাও কিন্তু আকর্ষণীয় কম না। এটা হচ্ছে যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করে, একটু গভীরতা পছন্দ করে এবং একটু রিয়েল লাইফের অ্যাডভেঞ্চার নিতে চায়, তাদের জন্য হচ্ছে এটা আমি মনে করি। আচ্ছা, যারা সাঁতার কাটে না তাদের জন্য, সাঁতার জানে না তাদের জন্য একটু মনে করি এখন এই মুহূর্তে যারা সাঁতার পারে না তারা কিছুটা একটা লাইফ জ্যাকেট অথবা এই কলার যেটা ভেলা আছে ওইটা নিয়ে আসলে চলবে, অন্যদিকে পারি না। তো বর্ষাকালে কোনোভাবে আমি বলবো যারা সাঁতার পারে না তারা এদিকে না আসাটাই উত্তম আমি মনে করি। ঠিক আছে, থ্যাংক ইউ সকাল ভাই। ওকে, ভালো থাকবেন। তো এই যে সকাল ভাই হলো যে আমাদের কাছে ওনার অনুভূতিটা এবং এখানে কখন আসতে পারবে সেই জিনিসটা শেয়ার করতেছেন। আমরা এই যে এখন হলো যে ফিরে যাচ্ছি। আলী আশরাফ ভাই, তো আপনি তো মেলখুমে আসছেন। মেলখুমটা খুবই ভয়ঙ্কর, আমি আগে শুনছি, বাট এখন নিজে এসে বুঝতে পারলাম যে আসলে ভয়ঙ্কর। আপনার কেমন লাগছে একটু যদি বলেন। আসলে এই একটা অ্যাডভান্টেজ নেওয়ার জন্য আমরা তো অনেকদিন আগ থেকেই শুনে আসছি মেলখুম এটা অত্যন্ত সুন্দর জায়গা, পাহাড়ি, এবং এটা মিরসরা এরিয়ার জন্য সবচেয়ে একটা বিখ্যাত, মানে ভ্রমণের জন্য। ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। ঠিক আছে, ওকে। তো বন্ধুরা এই যে দেখেন আমরা হলো যে মেলখুমটা ঘুরলাম, পুরা মেলখুমটা আপনাদেরকে দেখাইছি। তো এখন হলো যে মেলখুম থেকে আমরা বিদায় নিব। এরপরে আমরা হলো আরেকটা স্পটে যাব বিকালবেলা, সেটা হলো বাঁশবাড়িয়া মহামায়া। তো মেলখুম থেকে এই যে বিদায় নিচ্ছি। তো আমার চ্যানেলটা হলো যে আপনারা দেখবেন, এরকম অ্যাডভেঞ্চারাস জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং এই বছরে এই ধরনের অনেকগুলা ব্লগ আসবে, সেটা আশা করি আপনারা দেখতে পাবেন। আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে ফেলবেন। আর মেলখুম থেকে এখানেই বিদায় দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আর নতুন কোন কোন জায়গা আপনারা দেখতে চান সেই জায়গাগুলোর কমেন্টস করে আমাকে জানাবেন। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আর মেলখুমে আসলে অবশ্যই যদি সাঁতার জানেন তাহলে আসবেন, না হলে আসার দরকার নাই। আর এখনই হলো আসার টাইম, পরবর্তীতে যখন একটু বৃষ্টি হবে, ঝর্ণার পানি বাড়বে, তখন আর আসতে পারবেন না, তখন না আসাটাই বেটার। তো সেই জন্য অবশ্যই আপনারা হলো যে এপ্রিলের আগে আপনারা এসে ঘুরে যাওয়ার চেষ্টা করবেন, কারণ পানি বাড়লে আসতে পারবেন না। আর সাঁতার না জানলে এই জায়গায় আসবেন না। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। দর্শক এই যে আমরা হলো যে মেলখুমটা ঘুরে এখন চলে আসছি হলো বাঁশবাড়িয়া বিচ। তো এখানে হলো জেটি ঘাট, এই যে এখানে চিল গ্রুপ, কেমন আছেন? এই যে চিল গ্রুপ আছে আমাদের সাথে। তো আমরা আসি এখন হলো জেটি ঘাটটা বাঁশবাড়িয়া। এই পাশটা হলো যে ওই যে এই পাশটা হলো সুন্দর, যেখানে ঘাস থেকে শুরু করে আরো অনেক সুন্দর গাছপালা আছে, চলে এই সাইডটা। আর এই পাশটা হলো নতুন যে সন্দ্বীপের যে জেটিঘাট, সেই জেটিঘাটটা হলো এখানে। তো আপনারা হলো মেলখুম আসলে সকালবেলাটা মেলখুম শেষ করে দেন বিকাল টাইমটা আপনারা এখানে চাইলে স্পেন্ড করতে পারবেন। দর্শক এই যে ট্যুরের একদম শেষ পর্যায়ে আছি। তো আমার সাথে আছে হলো যে নীলাদ্রি ভাই, 64 জেলা অলরেডি ভাইয়া ভ্রমণ করে ফেলছে। ভাইয়াকে ভাগ্য ভালো যে ভাইয়াকে পাইছি এবং সারাদিন ওনার সাথে ছিলাম। তো নীলাদ্রি ভাই আজকে ট্যুরটা নিয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, যখনই আসলে এই ধরনের গ্রুপ ট্যুরগুলোতে আসা হয়, বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয় যারা ভ্রমণ পিপাসু,
প্রকৃতির মাঝে থাকতে পছন্দ করেন, প্রকৃতিকে ভালোবেসে বেড়াতে আসেন এই ছুটির দিনগুলোতে। তো সবার সাথে পরিচিত হয়ে আসলে আজকের দিনটা চমৎকার একটা দিন কাটালাম আমরা। এই যে মেলঘুম নামে যে প্রকৃতির একটা বিস্ময়, আর সে সাথে শেষ বিকেলে এই যে বাঁশবাড়ি এই বিচের খোলা পরিবেশে, সব মিলে দিনটা বেশ চমৎকার গেল। জীবনে এই ধরনের দিনগুলো যেন বারবার ফিরে ফিরে আসে সবার জীবনে, এটাই কামনা করি। আমার চ্যানেলের দর্শকদের জন্য যদি কিছু বলেন ভাইয়া। আপনারা যারা ভ্রমণ পছন্দ করেন, যারা বেড়াতে পছন্দ করেন, তারা এই চ্যানেলের সঙ্গেই থাকুন। দেশের যে বিচিত্র সব জায়গা, আমাদের দেশের যে চমৎকার সব জায়গা যদি দেখতে চান, এসব সম্পর্কে জানতে চান, পরিবার পরিজন নিয়ে বেড়াতে চাইলে এটার আপনারা এই চ্যানেলটা দেখুন। এখানে বেশ ভালো মানের এবং তথ্যবহুল ভালো কিছু ভিডিও এখানে পোস্ট করা হয়। আপনারা আশা করি উপকৃত হবেন এই চ্যানেলটার ভিডিওগুলো যদি ফলো করেন। অবশ্য শুভকামনা থাকলো সোহাগ ভাইয়ের জন্য, সোহাগ ভাই এবং ওনার চ্যানেলের জন্য। ইয়েস, থ্যাংক ইউ নীলাদ্রি ভাই। তো যে দর্শক দেখেন, নীলাদ্রি ভাই হলো যে সারাদিনের সেই ট্যুরের ফিলিংসটা উনি শেয়ার করছেন। তো এই যে বিদায় নিচ্ছে, একদম সন্ধ্যা হয়ে গেছে। তো আমাদের একদম বিদায়ের টাইম চলে আসছে। এই যে দর্শক দেখেন, এই যে হলো GT2, আর ওইদিকে হলো GT1, আর এই সাইডটা হলো দেখেন খুবই সুন্দর, এখানে বালির বস্তা দেওয়া আছে। আর দেখুন এখানে কি পরিমাণ টুরিস্ট। আপু বলেন লাস্ট আপনার সারাদিনের ট্যুর নিয়ে, এবং হলো যে যারা আপনারা হোস্ট, যারা গেস্ট ছিল তাদেরকে নিয়ে বলেন, আর টোটাল সারাদিনের ইভেন্টটা নিয়ে। সারাদিনের ইভেন্ট অনেক জোশ ছিল। মেলঘুমে অনেক বেশি পানি ছিল। অনেকে বলে যে মেলঘুমে পানি নাই, অথচ মেলঘুমে গালা অব্দি পানি আ গিয়া। মেলঘুমে এরকম অবস্থা পানির। এরপর এটার জন্য অনেক আপু, দুজন আপু যেতেই পারে না ভিতরে। আমি নিজেও যাই না, আমি অনেকবার আসছি, বাট পানিতে ভিজার ইচ্ছা ছিল না দেখি ভিতরে যাই নাই। এরপর ওইখান থেকে আবার খাওয়া দাওয়া করে আমরা এখন এই যে বিচে আসলাম, অনেক সুন্দর লাগতেছে। তারপর সানসেট দেখছি, ভালো লাগতেছে আর কি। ওই আমার চ্যানেলের দর্শকদের জন্য যদি কিছু বলেন। হ্যাঁ, আপনার চ্যানেলের দর্শকদের জন্য বলতেছি, আপনার চ্যানেলের দর্শকরা যেন আপনাকে সবসময় আগে যেরকম সাপোর্ট করেছে, সামনে থেকে যেন আরো বেশি বেশি সাপোর্ট করে, যেন আপনার পাশে থাকে আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ভেরি ভেরি থ্যাঙ্কস। তো এই যে দেখেন দর্শক, হলো যে আমাদের ট্যুরের যিনি হোস্ট, উনি হলো যে সারাদিনের ট্যুর নিয়ে হলো যে বর্ণনা দিচ্ছেন। তো এখানেই হলো ভিডিওটি শেষ করব। পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে হলো নতুন কোনো প্লেস আবার দেখাবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আর বেশি বেশি হলো যে ভ্রমণ করবেন। তবে ভ্রমণের জায়গাগুলো অবশ্যই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সবাইকে বিদায় জানাচ্ছি, আল্লাহ তারে পানি রে হায় রে